আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার সাবজেক্ট কোড হচ্ছে ২১-২৫-০১ এই সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সাজেশন দেব। আমরা ইতিমধ্যেই কিন্তু প্রশ্নভিত্তিক সাজেশন দিয়ে দিয়েছি। আপনারা প্রশ্নভিত্তিক সাজেশন আমাদের পিডিএফ সাজেশন নামে একটা গ্রুপ রয়েছে, ওই গ্রুপ থেকে সংগ্রহ করে নিতে পারেন। আর এই সাবজেক্টটা সহ প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, প্রিন্সিপালস অফ ফিন্যান্স ২ টা সাবজেক্টই আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে। তো আজকে আমি আমাদের অনলাইন প্রাইভেট গ্রুপ ২ টা একটু দেখায় দিই, তারপরে মেইন সাজেশনটা আপনাদের দেখাচ্ছি। আমাদের অনলাইন প্রাইভেট গ্রুপ ২ টা হচ্ছে এই যে এটা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। এই মুহূর্তে ৪৫ জন শিক্ষার্থী রয়েছে, এখানে রেগুলার ক্লাস নেওয়া হয়। এর পরবর্তীতে রয়েছে প্রিন্সিপালস অফ ফিন্যান্স। প্রিন্সিপালস অফ ফিন্যান্স হচ্ছে এইটা। এই মুহূর্তে ৪৩ জন শিক্ষার্থী রয়েছে। এখানেও লাইভ ক্লাস চলমান থাকবে এবং সবগুলো লিঙ্ক সাজানো থাকবে। বিস্তারিত জানতে চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। চলুন সাজেশনটা শুরু করা যাক। তো কোন চ্যাপ্টারটা কতটুকু গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য আমি এখানে স্টার ব্যবহার করেছি। স্টারের উপর বেস করে আপনারা বুঝতে পারবেন কোন চ্যাপ্টারটা কেমন গুরুত্বপূর্ণ। এখন প্রথম ২ টা চ্যাপ্টারে তো ম্যাথ নাই। পরবর্তী হচ্ছে তৃতীয় চ্যাপ্টার। তৃতীয় চ্যাপ্টারে ম্যাথ আছে। এটা 100% 100 স্টার। এরপরে আ ৪ অধ্যায়টা অ্যাডজাস্টমেন্ট প্রসেস, এটাও 100 স্টার দেওয়া যায়। এরপর ৫ অধ্যায় মার্চেন্ডাইজিং অপারেশনস, এটাকেও ১০০ স্টার দেওয়া যায়। এভাবে স্টারগুলো আমরা দিয়েছি। এখন যদি আপনি আমাকে বলেন আরকি যে স্যার আমাকে ৩ টা চ্যাপ্টার দাগায় দেন, যে ৩ টা চ্যাপ্টার পড়লে আমি পাস করতে পারবো নিশ্চিত। তো সেক্ষেত্রে আমি তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম চ্যাপ্টার রেকমেন্ড করব। এই ৩ টা চ্যাপ্টার যদি আপনি পড়ে শেষ করতে পারেন ব্যতিক্রমীর গাইড থেকে অথবা আপনার বই থেকে, যেকোনো বই থেকে, তাহলে আপনি নিশ্চিতভাবে পাস করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। এবং আপনি যদি বলেন স্যার এই ৩ টা চ্যাপ্টার পড়া হয়ে গেলে তারপরে কোন ৩ টা চ্যাপ্টার পড়বো? তাহলে আপনি ৬ আর ৯ অধ্যায় পড়তে পারেন। এই ৫ টা চ্যাপ্টারে যদি আপনি শেষ করতে পারেন, এখানেই কিন্তু আপনি ফার্স্ট ক্লাস এবং এ প্লাস সমপরিমাণ কমন পেয়ে যাবেন। এই ৩ টা চ্যাপ্টার যদি শেষ করেন তাহলে এখানে কমপক্ষে ৬২ থেকে সর্বোচ্চ ৮৫ নাম্বার পর্যন্ত কমন পাবেন। আর ৬-৯ সহ যদি আপনি পড়েন সেক্ষেত্রে কমপক্ষে ৭৯, সর্বোচ্চ ১০০ নাম্বার পর্যন্ত কমন পাবেন। ক বিভাগে কিন্তু ১২ নম্বরের প্রশ্ন করা হয়, আপনি উত্তর করতে পারবেন ১০। খ বিভাগে বা বি পার্টে ৩২ নম্বরের প্রশ্ন করা হয়, আপনি অ্যান্সার করতে পারবেন ২০। এবং গ বিভাগে ৮০ নম্বরের প্রশ্ন করা হবে, অ্যান্সার করতে পারবেন ৫০। অর্থাৎ ১২৪ নম্বরের প্রশ্ন করা হবে, আপনি অ্যান্সার করতে পারবেন ৮০ নাম্বার। তো এইটা এটার উপর বেস করে কিন্তু আমরা এখানে সুন্দর করে সাজিয়েছি যে কোন চ্যাপ্টারগুলো আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এখন যদি সরাসরি আমাকে বলেন যে স্যার আমাকে কিছু প্রশ্ন দেখায় দেন, তো সেক্ষেত্রে আমাদের প্রশ্নের জন্য পিডিএফ গ্রুপ রয়েছে। আপনারা চাইলে আমাদের পিডিএফ গ্রুপ থেকে সংগ্রহ করে নিতে পারেন আপনাদের প্রশ্নটা। যে পিডিএফ সাজেশন দেওয়া আছে না? এই যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং ৪ ঘন্টা আগে আপনাদের দেওয়া হয়েছে। এটা হিসাব বিজ্ঞান এবং ফিন্যান্স বিভাগের জন্য প্রযোজ্য। ২ টা ডিপার্টমেন্টের পড়া আরকি সেম। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন অথবা এখানে নাম্বার দেওয়া আছে, এখানেও জানাতে পারেন। ধন্যবাদ।